নোয়ার ফ্যান্টম, এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। ময়মনসিংহ শহরের এক সরকারি স্কুলটি দিনের বেলায় স্বাভাবিক হাসাহাসি ক্লাস, শিক্ষক, কিন্তু তৃতীয় তলার একটি রুম নং 312, যেখানে আজও কেউ পা রাখে না। এই রুমটি শেষবার ব্যবহার হয়েছিল 2014 সালে। এক ছাত্রী, নাম ছিল নাজনীন, দুপুরের ক্লাসে হঠাৎ সে অদ্ভুত আচরণ করতে থাকে। মাঝে মাঝে পিছনে তাকাচ্ছিল, যেন কাউকে দেখছে। শিক্ষক জিজ্ঞেস করতেই সে কাঁপা কণ্ঠে বলেছিল, ম্যাম, ওরা আমাকে ডাকছে। কেউ বুঝে উঠতে পারার আগেই সে চিৎকার করে উঠে যায়, আর কয়েক মিনিটের মধ্যেই খিঁচুনি ওঠে। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু। তারপর ওই রুম আর খোলা হয়নি। দরজায় বড় তালা, উইন্ডোর পর্দা সরালে শুধু অন্ধকার দেখা যায়। 2022 সালে এক নৈশ প্রহরী, নাম রহিম, রাতে স্কুল পাহারা দিচ্ছিল। সেদিন গভীর রাত 1টার দিকে হঠাৎ শুনতে পেল উপরে কেউ চেয়ার টেবিল ঘষছে, যেন ক্লাস চলছে। সে ভাবল কোনো দুষ্টু ছাত্র ঢুকেছে, তাই টর্চ নিয়ে তৃতীয় তলায় উঠল। সেখানে উঠতেই দেখা গেল পুরো ফ্লোর অন্ধকার, কিন্তু রুম 312 ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। রহিম কাছে যেতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল, কারণ রুম 312 তো তালাবদ্ধ, কেউ ঢুকতে পারার কথা নয়। সে দরজায় কান দিল। ভেতর থেকে একটি মেয়ের কান্না, নরম, কাঁপা, অনেক দূরের মতো। রহিম ভয় সামলে বলল, কে আছো ভেতরে? কোনো উত্তর নেই, শুধু ভেতর থেকে চেয়ারের ঘর্ষণের শব্দ। রহিম টর্চ ফোকাস করে দরজার নিচের ফাঁক দেখার চেষ্টা করল। ঠিক তখনই উপরের ছোট জানালার ফাঁক দিয়ে কিছু নড়াচড়া করছে। সে টর্চ তুলতেই দেখল একটি চোখ, ফ্যাকাসে, মৃত, অন্ধকারে জলজল করা এক মেয়ের চোখ। রহিম স্থির হয়ে গেল। চোখটি তার দিকে তাকিয়ে আছে, নড়ছে না, বন্ধও হচ্ছে না। দরজা তালাবদ্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে সেই চোখ। হঠাৎ চোখের নিচ দিয়ে লালচে তরল গড়িয়ে পড়তে লাগল, যেন কেউ রক্তমাখা চোখ নিয়ে তাকিয়ে আছে। রহিম ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসে। পরদিন সে এই ঘটনা প্রধান শিক্ষকের কাছে বললে শিক্ষক চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে বলেন, ওই রুমে যে মারা গিয়েছিল তার চোখে রক্ত জমে গিয়েছিল মৃত্যুর সময়। শিক্ষক আরও বলেন, রুম 312 জানালায় প্রায়ই ছাত্রীরা দেখে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে, চুল ভেজা, চোখ লাল, আর ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। স্কুলে আজও রুম 312 খোলে না। রাতের পাহারাদাররা সেদিকে তাকায়ও না, কারণ তারা বলে ওখানে যে মেয়েটা আছে সে এখনও ডাক দেয়, যেভাবে মৃত্যুর আগে ডাকছিল। এই গল্পটা কি এখানেই শেষ, নাকি এর রেশ রয়ে গেল আপনার আশেপাশে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দিন, কারণ পরবর্তী এপিসোডে আসছে আরও ভয়ানক কোনো কাহিনী। দেখা হবে পরের ভৌতিক গল্পে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন।